আমাকে বয়স্ক বুড়ি। ও বাবা আসবো দেখে বাবা কাঁঠাল কিনে নিয়ে এসে, আর আমার খাজা কাঁঠাল। মরিচের যে কি ঘ্রাণ, মানে ঘ্রাণে আমার মনে হয় জানি শুধু মরিচ ডলেই ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। আমার ক্যামেরায় সমস্যা নাকি কদি? আমি কি মোটা হয়েছি? আমার কেন জানি মোটা মোটা লাগে। মা আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। কি আজকে জায়গাটা দেখে চেনা চেনা লাগতেছে না? হ্যাঁ, আমি মায়ের বাসায় চলে আসছি। আর বাসায় বসে আর ইন্ট্রো দিতে মনে নাই, তাই মায়ের বাসায় এসেই দিলাম। মায়ের বাসায় আসার সময় তো সবার মনে অনেক আনন্দ থাকে, বলেন থাকে না? এর জন্য আমার আর মনে ছিল না, তো মায়ের বাসায় এসেই আপনাদের সঙ্গে মানে ইন্ট্রোতে দিলাম। আর মনটা অত বেশি ভালো ছিল না, কারণ মা অসুস্থ, এর জন্যে আসছি। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। আর ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাসা থেকে কিন্তু আমরা অলরেডি বের হয়ে গেছি। এখানে আমার হাজবেন্ড আমাকে কাউন্টারে ছাড়তে যাচ্ছিল। আমি একা একা যাচ্ছি না, আমার সঙ্গে কিন্তু আব্দুর রহমানও আছে। এই যে সামনে ও বসে আছে, এখানে আমার বিড়াল দুটা আছে। আমার হাজবেন্ড ওদের ঝুড়িটা শক্ত করে ধরে বসে আছে। আমার থেকে কিন্তু ও আমার বিড়ালদের অনেক বেশি ভালোবাসে, বিশেষ করে আমার গুড্ডু, মানে আমার সাদা বিড়ালটা ওকে অনেক ভালোবাসে। ওকে মানে চোখে হারায় এক কথায়। ও যদি বাইরে যায়, ও দরজার কাছে যেয়ে বসে থাকে, কখনো ফিরবে আর কখনো আদর পাবে। আমার হাজবেন্ড ওকে অনেক ভালোবাসে, আর ও আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসে। যাই হোক, আমরা এই যে দেখতে দেখতে গাড়িতে উঠে গেছি। এই যে আমার দুইটা সোনা পাখিকে নিয়ে আমি চলে যাচ্ছি, আর এই যে আমার ছোট ভাই। আমরা চারজনে মিলে আনন্দ করতে 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 বাড়িতে চলে যাচ্ছি। আসলে মনটা একটুও ভালো ছিল না, কারণ মায়ের শরীরটা অনেক খারাপ। ভাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আমরা চলে আসছি মায়ের বাসায়। এদিকে আমার ভাই কি করতেছে জানেন? দেখাচ্ছি। তুই আনাটা করতেছিস কে? আমি এই যে ফ্রেশ হই না এখন, মাত্র এসে বসলাম। মা রান্না করছে, খাওয়া দাওয়া করব এখন। মা অসুস্থের জন্য আসছি। বলবো কি হয়েছে। কালকে ডক্টরের কাছে যাব, তারপরে ডক্টর কি দিয়ে কি বলে আপনাদের সঙ্গে ওটা আমি শেয়ার করব। সবাই মায়ের জন্য দোয়া করবেন, জানি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কি তুমি পাগলের মতো রয়েছো কে? মাথায় কাপড় দাও, লবণ দাও অল্প একটু, আর একটু হলুদ দাও। না, হলুদ না দিলেও হবে না। হলুদ না দিলে ওই আইসটি গন্ধ থাকবে না। না, নেওয়া লাগবে না, থাক, তোমার অত করা লাগবে না। ওই যে আমার বিড়ালের জন্য কলিজা মানে মাইটে আছে যারে বলে মুরগি, সেটা সিদ্ধ করতেছে, তাই বলতেছে। আমার লাড্ডুতে যে বসে আছে আমার গুড্ডু কি করতেছে আপনাদের দেখাই, দাঁড়ান। কোমা সে খুঁজে বেড়াচ্ছে ঘর বইরে। ওর বাবা কই? ওই যে খুঁজে বেড়াচ্ছে ঘর বইরে। কি ওই যে হাঁসের ধারে গেছো তুমি? হ্যাঁ গুড্ডু, তোমার বাবা কই? বাবা, ও গুড্ডু, গুড্ডু এদিক তাকাও। এই যে শোনো, তোমার বাবা কোনে? হ্যাঁ গুড্ডু রে, গুড্ডু তুমি খুঁজতে এসো ঘর বইরে? এই সারা ঘরটা রাউন্ড দিছে না মা? খুঁজে টুজে এখন এই জায়গায় আইছে। জোর বাবা তখন কলিজা বেশি করে কিনে নিয়ে আসবানি। আমি বাসায় আমার অল্প একটু ছিল, ওইটাই নিয়ে আসছি। ওইটা এখন ওই মাই করে দিচ্ছে। আমরা এখন ভাত টাত খাবো, আর ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। আমাকে ঘরের বড় মেম্বার, এই আমাদের বড় কি বড় বিড়াল, আমাকে সবচেয়ে বড়। এই আমাকে বয়স্ক বুড়ি। ও বাবা না, তুমি ভালো, তোমার কিরা কইছে বুড়ি? ওরে বাবা, তুমি ভালো 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 ভালো, তুমি ভালো ভালো মেয়ে, ভালো মেয়ে না, ভালো ছেলে। সরি সরি সরি, ভালো ছেলে। দেখছেন কি রিগিটা দিল ওরে বুড়ি কোয়াতে। তুমি ভালো, ওয়ারলি তোমার দ্বারা থাকবে না রে, চলে যাবে না। ও আমার দ্বারা সব এই গুড্ডু, তোর বাপ কি আমার মারে মাছ কিনে দেছে? তুই যে যাইস এমনি খাচ্ছিস হাবলে সাবলে। এই এই তোর বাপ কিনে পাঠাইছে? তুই এরকম রাক্ষসের মতো খাস, দেহ আমার দিক তাকায়ও না। দেখছো মা কি ঘাই দিচ্ছে ও? না দেব না। তোরে নেবে কিরা? তুই এনে থাক, তোর বলে ডার্লিং আছে। দেব না দেব না। হয় কি
এ গলায় দিয়ে সুন্দর লাগতেছে এ বডি বিল্ডার এসল লাগবে না এসল লাগবে রে তোরে কিন্তু তোমার দেবে রে এসল লাগলি আবিষ্টি আবার পারেন না জার্নি করে আসলে হচ্ছে আমার শরীর অনেক করা হয় অনেকে ভাবতে পারেন ঢং জার্নি করে আসলে এবার করা হয় কিভাবে আমার হয় আমি জানি অনেকেরই হয় জার্নি করলে শরীর করা হয়ে যায় তো বাবা এর জন্য বাইরে থেকে ডাব নিয়ে আসছে আমি গাড়ি থেকে কাঁঠাল কঠিন এই যে হচ্ছে খাবারের বাটি আমাদের বিড়ালের আর এই যে বাবা ডাব কাটতেছে আর ইনারটা এই যে বিছনার উপরে দিছে কারণ ও অসুস্থ ওর আপডেট আপনাদের দিব আমি দেই নাই এখনো ও একটু অসুস্থ আমি বলবো ওর কি হয়েছে এখন কিন্তু কোথাও যেও না ডাব খাবো এখন ডাব খাওয়ার পরে ভাত খাবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আসবো দেখে বাবা কাঁঠাল কিনে নিয়ে এসে আর আমার হচ্ছে খাজা কাঁঠাল নারকেল নাইও নারকেল খাইছে আমার খাজা কাঁঠাল হচ্ছে অনেক পছন্দ তাই বাবা নিয়ে আসছে এখন খাজা কাঁঠাল খাবো মজা করে দাও না কিরম করে তুমি এই যে কাঁঠাল কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় আমি তো একটা খাই বিসমিল্লাহ বলে এই মাসের এই বছরে যে ফার্স্ট খাজা কাঁঠাল খাচ্ছি আমার পছন্দের জিনিস অনেক মিষ্টি খাচ্ছ তুমি মা কি খাচ্ছ আর বাবা কাজ করতেছে মজা বাবা চটপটি আনছে তা বাবার কিছু বাবা একটা বাটি দাও চটপটি খাবো দেখেন বাটি দাও চটপটি এতক্ষণ আমরা কত গল্প করলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সে মা এই যে শাপলা ভাজি করছে শাপলা দিয়ে তরতে এখন এইটা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো আপনারা দেখতে থাকেন হ্যাঁ আমার মায়ের কাছে কি পরিমাণ উষ্টা হয়েছে তল দিয়ে দেখি কই দেখছেন ওই কি পরিমাণ আমি তা মা বলতেছে আসো এখানে উস্তে তুলে নিয়ে আসি এবং উঠছি আইসা উস্তে তুলতে আসলাম মা আর আমি মায়ের বাসায় এবার পুরো জঙ্গল দিয়ে ভরে গেছে কোথাও যে দাঁড়ানোর মতো নাই আর এই যেখানেই যাবো কেন সাপে ঠুস করে অবস্থা পুরা জঙ্গল দিয়ে ভরে গেছে পানি ভরে গেছে পুকুরের ভিতরে পুকুরটা তো একদম পরিষ্কার ছিল পানি ভরে গেছে এইখানে মায়ের গাছ ধুন্দুল গাছ এখানে এই যে এগুলোতে তো ধুন্দুল হয়েছিল তো এই ধুন্দুল গাছ মানে পুরা জঙ্গল দিয়ে ভরে গেছে এই যে হাঁস আমাদের শীতকালে হাঁসগুলো খাইতে হবে বড় হও আরো সুন্দর করে করে এই যে হচ্ছে মায়ের করলা গাছ এদিকে হচ্ছে মায়ের আবার ওই যে ধুন্দুল গাছই আসছে এগুলা ধুন্দুল গাছ না কি আমি জানি না আল্লাহই জানে মা কি কি লাগিয়েছে এই দেখেন মরিচ গাছে খুব সুন্দর সুন্দর মরিচ হয়েছে বেগুন গাছে তো বেগুন ভরা ছিল বাবা সকালবেলা তুলে নিয়ে গেছে এখান থেকে এসে বেগুন এই মরিচগুলো অনেক বেশি ঝাল আর এই মরিচ দিয়ে মা রান্না করে এত পরিমাণ ঝাল আর এই মরিচের যে কি ঘ্রাণ মানে ঘ্রাণেই আমার মনে হয় জানি শুধু মরিচ ডলেই ভাত খাওয়া যায় আর কিছু লাগে না আর এই যে হচ্ছে মায়ের করলা গাছ করলা হয়েছে প্রচুর পরিমাণে যে সিম গাছ সিমও হয়েছে মানে আল্লাহর রহমতে আমার মায়ের সবজি একটু খুব কমই কিনে খাওয়া আর কিছুদিন পরে এই সব গাছে কাশফুল দিয়ে ভরে যাবে মানে এই যে হচ্ছে কাশফুল গাছ যারা চিনে তারা তো বুঝবে যে এগুলাই কাশফুল দিয়ে পুরো ভরে যাবে এই বনগুলাই খুব সুন্দর না খুব ভালো লাগতেছে কিন্তু এখানে ভয়ও আছে সুন্দর যেমন তেমন ভয়ও আছে সাপকেও আসতে পারে কোথা থেকে এইটা হচ্ছে আমার ছোট্ট টমি আমার টমি অনেক বড় হয়ে গেছে তুমি কি ইস্যু করলা কই যাচ্ছ টম বৃষ্টিরে খুঁজতেছে মানে আমাদের আরেকটা বিড়ালে খুঁজতেছে হ্যাঁ ওর পিছু আসছি ও মানে পাত্তাই দেয় না আমি যে ওর মা ওর কোনো ফিলিংসই নাই ও মানে পাত্তাই দেয় না ও ক্যামেরায় সমস্যা নাকি কদি
এত কঠিন আমি কি মোটা হয়েছি আমার কেন জানি মোটা মোটা লাগে মা এমনি তো মেলা মোটা হয়েছে। আগেই ভালো ছিল না মোটা হলে ভালো দেখে না ভুটকি ভুটকি লাগে আমি বলি জম্মের খাই খেয়ে বলে মোটা হয়েছি খালি আমারে খোটা মারে খাই মোটা হয়েছে তো কার কি খাও আমার করো আমার বিড়াল আমারে কও ম্যাও ম্যাও কেমন দশা সেরম দশা আমি খাই আমার বাপ মারটা খাই আমার জামাইটা খাই মানছি রে তো আমার না সমস্যা মোটা হওয়া ভালো একটু তাও ভালো থাকে না আমার আগে কিরম মনে হতো বাতাস আসলে আমি পড়ে যাবো করিও যাই হোক আজান দিয়ে দিছে ভিডিওটা আমরা শেষ করে দিই আর ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ